হইতো কলিজায় নবী মাশাআল্লাহ আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিব আল্লাহ বলেন ওগো প্রাণের রাসূলুল্লাহ ওগো প্রাণের হাবিব আল্লাহ সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিব আল্লাহ বালাগানা বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমান সাল্লু আলা সাইয়্যিদিনা মুস্তাফা মাদাইল্লাহ রাহমাতাল লিল মুস্তাফা মাদাইল্লাহ রাহমাতাল লিল আলামিন সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে সবাই যেমনটা বলেন না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর দরবারে সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আগুন যদি ময়লা হয় পরিষ্কার করার জন্য সাবান আছে ছোট থেকে মোবাইল তুমি বসো না নবীজির কষ্ট করে কাপড় ধুতে করলে এরকম ভাবে সাধারণ চিন্তা আছে এবং কলমের মধ্যে যে মানুষ গুণা করলে কালবের মধ্যে যে একটা দাগ পড়ে সুবহানাল্লাহ বলবেন কি কালবের মধ্যে একটা দাগ পড়ে মানুষ গুণা করলে কালবে একটা কালো দাগ পড়ে এই দাগ জাউদানের সাবান কোথায় আছে সুবহানাল্লাহ বলবেন কি আমার নবীজি ফরমান ও সাহাবারা শোনো কাপড় যদি ময়লা হয় উন্নত মানের সাবান দিয়ে ধৌত করলে পরিষ্কার হয় কিন্তু কলব পরিষ্কার করার সাবান নাই কলব পরিষ্কার করার একটা হাতিয়ার আছে হাতিয়ারটার নাম কি আল্লাহর নবী আরবিতে কর এবার হাতিয়ারটার নাম আল্লাহর জিকির হইল কলব পরিষ্কার করার হাতিয়ার সুবহানাল্লাহ সিকারাতুল কুলুবে যিকরুল্লাহ কলব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হইল আমার আল্লাহ পাকের জিকির বাজার আজকে কোন রাত্র বলেন না দেখি হাজার আসলে কোন রাত্র শুক্রবার ওয়াজের দিকে খেয়াল আছে না এমন এই যে বান্দাবন্দি করতেছে ওর দিকে খেয়াল আমি তো আরো ছেলে মেয়ে ছাত্র মাহফিলের দিকে এমন খেয়াল আছে না ওই একটা কোন একটা আমার দিকে খেয়াল করেন সিকারাতুল কুলুবে যিকরুল্লাহ কলব পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হলো আমার আল্লাহ পাকের জিকির হাদিসটা বললাম এবার কোরআন আছে কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা একসাথে বলুন আল্লাহু আকবার আমার পীর ভাই বসা ওলামায়ে কেরামরা কোরআন বসা আল্লাহ তোমাকে কোরআন শরীফের আয়াত দিয়া আমি আপনাদের কাছে দলিল দিলাম আমার আল্লাহর কোরআন ঘোষণা করলো বান্দারা সকাল এবং সন্ধ্যা সুবে এবং শাম সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো জিকির করলে আপনি বালাগুলি দূর হয়ে যায় জিকির করলে মানুষের রিজিক কুশাদা হয় রিজিক করলে বিপদ দূর হয়ে যায় সুতরাং আজকে জুমার রাতে জিকিরটা করবো প্রত্যেকটা সন্তানের গলার আওয়াজটা মার রুহানি কান দিয়া শুনবে আল্লাহ কান দিয়া শুনবে বলবে আল্লাহ উত্তর পাড়ার যুবকদের কর্তৃক আয়োজিত সোয়াদে কেরালার মাহফিলে আমার ছেলের গলার কণ্ঠটা শোনা যায় ওই
ওই বুড়া ছেলের পিছনে এসে দাঁড়িয়ে যায়, না আমি মারু দিঘির পাড়তে গেছে গেলাম, তুমি তোমার কলার কণ্ঠটা আমি শুনলাম, তোমার পিছনে আমি খারাপ আছি, কম দেখাইত না, আমি এমন একটা দেশে গেছি আর ফিরার না। ওই দিকে খেয়াল করে কালকে দিকে মাংসের যে আঙুলতে নাকি ভাই কালকে দিকে একটু খেয়াল করে আল্লাহ 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 দয়াল মরছে তুমি রাখিও মনে মাশাআল্লাহ। তুমি রাখিও মনে মাশাআল্লাহ দয়াল বরসে তুমি রাখিও মনে মাশাআল্লাহ। আল্লাহ দন বদন দয়াল মাইটা দন বদন আমার কাছে কি গান আছে রাখতাম তো মার মাশাআল্লাহ। আমি দিবানেছি আমার মঞ্জুরের রবিকা ঋণসু আমার হইরের কান্দাবি মাশাআল্লাহ। আল্লাহ ওখানের মুর্শিদ তুমি আমার হইরের কান্দাবি। ওকে মুখটা খুব নাকি আমি আপনার মাশাআল্লাহ না কেন না মাশাআল্লাহ রাত্রে বান্দা রাত্রে বান্দা প্রাণ ভরে রাত্রে বান্দা তুইয়া মাশাআল্লাহ। আল্লাহ এই নবীর করতে পারছি মাশাআল্লাহ। আল্লাহ নবীর প্রেমের পাগল হইলে নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি এই নবীর করতে পারছি মাশাআল্লাহ। আল্লাহ اللهم صل وسلم وبارك عليه। সবাই একসাথে বলতে হবে আল্লাহু আকবার। সবাই গুলি কেন বলাই? আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলি। এবার আলহামদুলিল্লাহ যারা বলছেন যারা শুনছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আলহামদুলিল্লাহ কি 8টা অক্ষর লাগে? 5 3 8টা 8টা অক্ষরে আলহামদুলিল্লাহ হয়। আমার আল্লাহ প্রশংসা করে আল্লাহ ওই বান্দার জন্য বলে, আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে অন্তরস্থল থেকে 8টা জান্নাত তার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রাখি। আল্লাহ একবার বলেন সবাই, এবার দূরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, আমি মাইকটা বলতাম না, বলেন 8টা অক্ষর লাগে শব্দ, 2 দিকে আলে বসা, সব সময় আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ
আমার নবীকে 100বার বলছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বাবা আমি ওয়াজের দিকে যাই নাই, কথাটা মনে হয়ে গেছে না বলে পারি না। এবার যখন কবরস্থানের পাশে মাহফিল হয় মনটা কবরের দিকে তাকে, ঠিক না বেশি বলেন? আরে ভাগ্যবান ছেলেরা মার কবর পার দিয়েছে, মা বড় চাই হয়েছে। এবার ডাক্তার বলতেছেন সূরা বাকারার মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এবার গাভীর কিচ্ছা দিয়ে এই কোরআনটা নাযিল করেছে, এই সূরাটা নাযিল হয়েছে গাভীর কিচ্ছা দিয়া। এবার এর মধ্যে দেখছে এরকম ভাবে যখন একটা ছেলে এতিম, তার কোনো কিছু নাই, তার বাবার দোয়ার করতে একটা গাভী দেয়া গেছে, এটা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এবার তোমরা আপনারা বাজারে যাইবো, বড় ব্রিজের নিকটে একদম সাদা কাপড়া মানুষ দাঁড়ায় রয়েছে। বাবা তোমার গাভীর মূল্য কত? কয় 3 টাকা। কয় না, গাভীর মূল্য দেবো আমি 6 টাকা। নিয়ামত বাড়ে না কমে? নিয়ামত বাড়ে না কমে? মিথ্যা কথার দ্বারা সম্পদ কমে, নেট কাজের দ্বারা সম্পদ বাড়ে। ঠিক না কি বলে? মানুষটা দেখবেন কথাবার্তা বেশি কয় না, সরল সরল মানুষ, তার কবর আদা হবে না ইনশাআল্লাহ। আর ভাত পানি শিকারি করলে চুটকা লাগবে, টুকা টুকা। বাংলা ওয়াজ, ইংরেজি না, বেড়া গিয়ে যায়। খবরদার শুনে নেন কি কর। আজকে শুক্রবার দিন এই যুবক ছেলেরা কত মাস আগে আমার দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি তো এই মুরগির না দেখলে আমার প্রাণ বাঁচে না। মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া, আমার দয়াল দিল আমার মন কারিয়া, আমার মুর্শিদ দিল আমার মন কারিয়া, আমার দয়াল দিল আমার মন কারিয়া। রূপের জলকে আমার কি রে গেল হইয়ারে, আমার মুর্শিদ দিল আমার মন কারি, আমার দয়া নিল আমার মন কারিয়া। বড় করে শুনামনি মার বাবা আরো দূরে সাদা কাপড়টা দাঁড়িয়ে গেছে। তোমার গাবি বাবা আমনে খেড়াও, আমি বুড়া মানুষ, আমি করলাম 3 টাকা, আমি 6 টাকা খেড়াই না, আমি কোনো বলতাম না। বড় সিটার ধরে ও যুবক, মোবাইলটা বন্ধ করে মাফিটা আয় না, তাজা তাড়াতাড়ি করো। মা বোনেরা তার টিভি নাই করেন, আগে টিভি করতে হবে, মোবাইলটা বন্ধ করে। আর স্বামীর পর মেলে আজকের জন্য আমার ঘরের হুজুর চাইছে, ঘরের হুজুর চাইছে আজকের জন্য তোমার কাছে কথা বুঝি বলটা বলে, ঠিক না কি বলে? মাইকের আওয়াজটা দিয়ে শুই ধরে আসো। হ্যাঁ যুবক, এবারে কোন আম গাছের নিচে কি রাত্রে 12টার সময় গানে মাহফিল করে আসে, কি যে এইভাবে দেখে আল্লাহ কেউ মশা কামড়া দিয়েছে তার কোনো খবর নেই। এবার কামড়া দিয়েছে, কামড়া দিয়েছে খবর নেই। এই যে আমার একটা ছাত্র দৌড় মোবাইল চিত্র তুলতে গাড়ি তারা একবারে শেষ করে নিচ্ছে। ওর পিতার কারণ লাগাই দেখছি নেবি। হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ দাঁড়িয়ে হচ্ছে দেখছি লাগাই রাখছি, তো এটার মধ্যে লাগাই রাখলে আওয়াজ পাইব, একবারে সুরমান করে দিচ্ছি। আসো বাবা আসো, লাভ এই জায়গার মধ্যে আমি ভাড়া দাও। এইবার ওয়ার্ডটা নেন পুরাই বাচ্চারা আমি রশিদার ধরেন, আমি আমার একটা দৌড়টা জিজ্ঞাসা করবো, দৌড় মা আমি কি কোনো 3 টাকা বিচার দেবো, যে গাড়িটা কোরআন শরীরে উঠছে আরো আসতে বলবে আমরা বসুলার মান্দারের গাড়ি মাস্টার ওষুধ নাই কত, তার নাম টেম্পোরারি ডাক্তার। যে গাড়িটা আল্লাহ কোরআন শরীরে প্রথম সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। এই গাড়ির কিচ্ছা যারা আল্লাহর কাছে শুনে থাক। আবার
হচ্ছে না 24 টাকা। নিয়ামত বাড়ে না কমে? দোয়া কার? মা বাবের। দোয়া কার? মা বাবের। মা বাবের দোয়া করে গেলে মই উচিত জায়গা তো ওই বাগানের মধ্যে ফুল ফুটবো। কথা বুঝছেন? ফুল ফুটবো। গরিব হয়ে গেছে গাছ 20 টাকার মালিক আল্লাহ বানাই দিল। ওইদিকে না 24 টাকা পয়সা করে স্বপ্ন আবার ওষুধের দোকান আমার জায়গা আবার দৌড়াইছে আমার কাছে এবং আসিনি আমরা কথা এই রবিদার কথা স্বাভাবিক দেখছি কিছু আগে বিলু বুঝবো না কই এই ফুট পাবেন মশলা টসলা ভালো হয়েছে না এমন একটা সন্তান হয়েছে কম মা দৌড়াই দৌড়াইছে কম মা এবার নিজে তো 24 টাকা করে তুমি দেয় 48 টাকা এবার বড় মানুষটা গেছে কমাজান 48 টাকা দেব তোমার আমরা যাই করেছি আর 90 টাকা দেব সুবহানাল্লাহ সবাই বলেন আমার ছেলেরা করিলে ও বুড়া মানুষ আমরা আমি তার জায়গা মারাইতাম না নাকি ধৈর্য ধরলে নিয়ামত পাওয়া যায় সুবহানাল্লাহ কোরআনে বলছি বাবা যুবকেরা ধৈর্য ধরো ছেলেটা কতবার আসর গেল এবার কতবার আসতে যাইতেছে এবার রাজা বলতেছে সে প্যারাশানি হয়ে গেছে চোখের খুব ভাবে খানগুলি খুব ভাবে বাঁধতেছে এবার ছেলে লোকের মায়া লাগলো মুরব্বী মায়া লেগে তোমার দৌড়াদৌড়ি করিস না আমি মক্কা মদিনার মানুষ না তোর আমার তোর বাবা যে এন্তেকাল করছে এন্তেকালের আগে তোর লাগে একটা ফুল তোর লাগে দোয়া করে গেছে বিড়ি ছাড়া তুষা করে বিড়া ছাড়া তুষা নাই তোর লাগে আপনার এন্তেকালের আগে দোয়া করে গেছে এই দোয়া আপনার দরবারে কবুল হয়ে গেল শুধু কোন বাজার দিয়ে গাবি নেওয়ার বলা করছো তোমার আম্মা গাবির মূল্য বলতে পারে নাই আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা আমি দুনিয়ার মক্কা মদিনার মানুষ না আমি হইলাম নূরের তৈরি ফেরেশতা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা বলে না কেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা মাশাআল্লাহ ওই কদমে চুমো খাবো ওই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা মাশাআল্লাহ সেটা বলবে পাইলে নিরালাই গো নবী আমার নবী অনেক দূরে আরব সাগর পাড়ি দিবে বললে আমার নবী অনেক দূরে আরব সাগর পাড়ি দিবে মায়ার নবী নূরের নবী দেখব নয়নে ওই মায়ার নবী নূরের নবী দেখব নয়নে পাইলে নিরালাই গো নবী সবাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আজকে শুনলাম নি মারহাবা আল্লাহ মুরব্বিরা বসছে ওই মুস্তাফির আমলের যে ছেলেটা বাবা আমি একজন নূরের তৈরি ফেরেশতা আমার আল্লাহ আমাকে বানাইছে তোমার আম্মা এই গানটার মূল্য করতে দিতে পারে নাই আমি আমার আল্লাহ স্বয়ং করাইছে তুমি দেয় এবার ছেলেটা যদি নূরের তৈরি ফেরেশতা হয়ে দাঁড়াও ছেলেটা ভয় পাইব তুমি একটা মানুষের স্বরূপ ধরে যাও এবার মানুষের যুবক হইলে ভয় পাইব এমন একটা পুরা মানুষের স্বরূপ ধরে যাইবা তার যখন আব্বা নাই তোমার শ্রদ্ধা করবো দূর করুন সুবহানাল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা একসাথে জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আদনা ফি আল্লাহ তোমার তো সবাই মাত্র আল্লাহুম্মা সাল্লি আমার পরশমণি নবী গো আমার জানের জান নবী আমার পরশমণি
নবী গো আমার জানের জান হইরে না বিবিনে কালা সরে কে হবে তোর আপনা আল্লাহ উম্মা গ্রামবাসী সকলে একটা ভদ্র মাস ভাইয়ের শুক্রবার আসলো মা পিয়ে সম্পদ হয়ে গেছে সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের দোয়া যদি থাকে ফেরেশতা আসমান থেকে গেলাম তো মারিনি মারিনি যুবকেরা ও বৌমারা যারা আপনারা বসছেন এবার কন্ডের প্রজেক্টরের সামনে আমি বলতে চাই যে ছেলেটা নিয়ে অনেক দিন মনে আছে আলহামদুলিল্লাহ এই মুরব্বীরা জায়গাটা রহমতে নাই 18 বছর 28 বছর কত মশা কামড়তে পড়ে কিনেছি আসার সময় ঢোকার সময় সালাম দিয়ে আসলাম আল্লাহ কবরবাসীদের মাফ করো সবাই করে বলুন আল্লাহ আমিন। ও যুবক যুবতীরা শুনে কত আগের ওয়াজ এবার ফেরেশতা দিচ্ছে তুমি দেখো আমার স্বয়ং আল্লাহ ফেরেশতা হয়েছে তোমার গাড়ির মূল্য তোমার মা আন্দাজ করতে পারে না তোমার আমি শিক্ষা দিতেছি কি শিক্ষা দেবো তুমি যারা সিটি কলেজের গাড়িটা বাঁধিয়া তোমার কিনতে তুমি বলবা যে আমার গাড়িটা যে কিনবো তার একটু বলে গাড়িটা নিয়ে এবার জবর করার পরে সামনে শুয়াইয়া 4-5 চাদর মতো বিছাইয়া যে রূপাসান দিতে পারে তার কাছে আমি গাড়ি বিক্রি করবো এই কথাটা শিক্ষার জন্য আল্লাহ আমার হারাইছে তোমার বলে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কি আপনি বলবেন না বলবেন দোয়াটা কি সাধারণ বাজার কেউ দোয়া সাধারণ কেমনি আমার আল্লাহ এই ফতরা শিখায় দিবাইলে করে দিচ্ছে যা তুমি জিজ্ঞাসা করবে ছেলেটা আমি যদি এই কথাটা আমার বুড়া টোড়া বলবে বুড়া বড় আল্লাহ নাম বলতে আসতে কয় কি এই জাতের কথা তো বলছি না কয় না তোমার গাবিটা এই তোমার আব্বার দোয়া বরকতে এই গাবিটা পাহাড়ে ছিল এই গাবিটার রং আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে এই গাবিটার বয়স কত কোরআন শরীফের মধ্যে আছে এই গাবিটা দিয়ে একটা সূরা নাযিল হয়েছে 170 সূরা এর মধ্যে 1 নাম্বার সূরাটা হলো সূরাতুল বাকারা গাবির ইচ্ছা দিয়া আরম্ভ করছে তুমি চিন্তা করিও না আবার আরেক দিকটা তোমার গাবিটা ক্রয় করার জন্য আমার আল্লাহ মানুষ পাঠাইয়া দিব আল্লাহ ইচ্ছা হয়েছে তোমার আব্বার দোয়াটার বরকতে কোটি কোটি বানায়া দিব আওয়াজটা কমিতে নারে রিসালাত নারে গাফিরাত সতুরা জবান শরীফ সোহাদে কাবালাত সোহাদে কাবালাত সবাই ছেড়ে বলো আলহামদুলিল্লাহ কষ্ট হয়ে যাবে আপনারা না আমার ভাইয়ের আমার দিকে কারণ সবার খেয়ালটা আমার দিকে আছে মানে মাহফিলের মধ্যে রহমত বরকত দিয়েছে ওলিদের ফায়েজ করে উঠতো না ইনশাআল্লাহ আমরা কোন সময় ওলির ফায়েজ ছাড়া ওয়াজ করতে পারি না এরা আমার মুর্শিদের একটা শান গেছি বললেও আমার মানজুরের এরকম নেক নজর করে রয়েছে মাহফিলের মধ্যে মানজুরের নেক নজর থাকলে প্রধানমন্ত্রীর নেক নজর থাকবো প্রধানমন্ত্রীর নেক নজর থাকলে 17 হুজুরের নেক নজর আছে 17 হুজুরের নেক নজর থাকলে সোনাকান্দার হুজুরের নেক নজর আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই বাড়ির পাশে সাহাবীর কল্লা শরীফ যিনি কত 100 বছর আগে আছে উনার ইহাত রহমত এবং নেক নজর আমাদের মধ্যে আছে কি নাই তারাগণের শালী শাহ রহমতুল্লাহ জীবনে বহু মাজারে গেছি স্বামী স্ত্রী শুয়ে রয়েছে আর তারাগণের হুজুর শুয়ে রয়েছে মারে লইয়া কথা বলা দেখি দেখবেন যারা জানা তো দেখবেন মা লিখে রাখছে শের আলী ইন্তেকালের আগে বলছিল শের আলী ইন্তেকালের আগে বলছিল আমি যদি ইন্তেকাল করি আমার মার আমার রূপে দিও আমি শের আলী মার দোয়া বলি হয়েছি
কেমন পর্যন্ত মারে ভুকুলে আমি ঘুমাবো। আর সবাই একসাথে বলে, আরো দূরে বলে, কি সুন্দর মুর্শিদার তো ওকে হনাই মরণ কালে তোমার আই যেন ভাই মুর্শিদার তো ওকে হনাই মরণ কালে তোমার আই যেন ভাই চরণ বিকারী ওই চরণে উপায় হবে কি মুর্শিদ চরণ তলে তাই না দিলে উপায় হবে কি মুর্শিদ আর তো কেহ নাই মরণ কালে তোমার যেন খুশি হবো সবাই সাথে বললে আমার যুবকেরা জমানটা খুলে খুলে বলতে হবে আমার নবী তোমাদেরকে রহমত এবং নাজিল করবে, রহমত দিবে। এবার বলতেছে তোমার গাভীরা চিনি বানাই দিয়েছে আবার বাজার সংক্ষেপ মজুদ আইবে না কেন জানি কথাটা কুয়ার গায়ে বসবে বুঝলাম পারলাম না মোটার জন্য রোহানি দোয়ার করতে ওয়ার গায়ে বসবে। এবার 10 জন লোক যায় আবার আগেই যায় আর 9টার সময় বাজার করতে আসে এমন রঙের একটা গাড়ি লাগবে 10 জন লোক বাচ্চাদের ভাড়া দিয়ে দিকে ভলেন্টিয়ার আছে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ভাড়া দিয়ে দিকে হ্যাঁ তোমরা এই এলাকায় ঘুরো না এই মাহফিলে যা করো বাচ্চাদের ভাড়া দেবো এদিকে দিকে বাবা আমার দিকে খেয়াল করবো আমরা কত পরিশ্রম করি 10টা স্কুলে ঢুকছি 4টা বেলা ছুটি বাড়ি দিয়েছি ওদের বসে নামাজ পড়ছি উনি ভাড়া করে আনা করছি কিন্তু তখন আমরা ওই বইয়া জায়গা তখন আর পরিশ্রমটা থাকে না বলেন আল্লাহ আকবার আজকের সুদের সামনে কয়দিন পরিশ্রমটা বলতেই পারি না হ্যাঁ সম্পদের লোভে শাস্তাকে মেরে বলেছে বাকি যায় তো শাস্তা কোন সময় মরব সম্পদ পায় আগে মেরে যাবে তেমন গায়েটা জেনেও কথা মনে করে আমরা বলার তো কুমারামও দরকার পায় মানুষের দোকান বলে তো তিনি খাইবি তার কুমার দেবো না তো মাই হায়াতের মালিকেরা মৌতের মালিক মায়ের নিয়ে আরেক করে আরো মনে ভালো গেছে এবার বেশি ঠিক না বেটি মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ রাতের বেলাকে মারলো দুনিয়ার কোন মানুষ জানে না তা হুজুর ও সিনাতু ওয়ালা নাও একসাথে দূরে বলতে হবে মারহাবা ও বাবু সমস্ত কিছু ঘুমায় থাকে তুমি ঘুমাও না লাতা হুজুর সিনাতু ওয়ালা নাও সোয়া তোমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে ওই লোকেরা যা বলতেছে আল্লাহ তুমি তো ঘুমাও না এ রাত্রে মাসে গো সবাই জানে না তোমার মাবুদের জানার বাকি না ঠিকটা বেঠি আর করে বলতে হবে ঠিকটা বেঠি মানারা সীমানারে আরবিতে কই মানারা সীমানা দেখেছে মেম্বার চেয়ারম্যান বিল্লা সরকার মাথা পর বিল্লা এরপরে দিয়া দিছে সীমানা এ রাত্রে নিশিনি দ্বারা আমার সাথে ওই বেলার মালিক না এবার আমি সীমানা জায়গাতে রাখছি আসিনিও সীমানা আল্লাহ সব ভাবে তোমার ক্ষেত্রে হে মালিক বিচারক মালিকার বল হে মালিক বিচারক কেন আমি সমস্ত পৃথিবীর মালিক সব আসমান তুমি আসব খুশি সব পশু পাখি ঘুমাইলো আমি আল্লাহর গুণগান করলি কি সীমার ডালাইরা দিলি তুই তো জান্নাতি না জাহান্নামী এবার আমার আল্লাহ ডাক্তার বান্দারে চতুর্থ আসমানে আমি চতুর্থ আসমানে আসি আমি মুস্তাগফিরি আমি এরকম ভাবে চতুর্থ আসমানে এসে বলি বান্দার তোর কি অসুবিধা আছে আমার কাছে বল রাজা বাদশারা এরকম দেখা লাভ করতে পারে আমি তামাম পৃথিবী রাজা বাদশা 12টার উপরে ঘুমের থেকে উঠে আমার কাছে যাইবি আমি আল্লাহ সব কিছু দিতে রাজি বলেন একসাথে আল্লাহু আকবার কথাটা ঠিক না বেশি বলছি আমার আল্লাহ দিতে রাজি কিনা আমি মুস্তাগফির তোমার কি অসুবিধা আছে সমস্যা আছে আমার কাছে বলো
গাড়িটা নিয়ে যাওয়ার পরে এরকম ভাবে বাজারে 10 জন মানুষ এসে কনিয়াম এটা কত কনিয়াম কেন সে দিছে নিবে না নিলে আমার তো কোনো কথা নাই। আর ব্যস্ত তো হয়ে গেছে অবশ্যই আমরা বাড়াইবো তোমার গাড়ি নেওয়ার জন্য তোমার লাগতে বলবে না জোরে। আরে জড়ি কেমনে শুধু নাম শুনি কানে, আমি পাইব কেমনে শুধু নাম শুনি কানে, শিকাইয়া প্রেমের জ্বালা রইলা গোপনে, শিকাইয়া প্রেমের জ্বালা রইলা গোপনে, আমি করি কেমনে শুধু নাম শুনি কানে, আমি পাইব কেমনে শুধু নাম শুনি কানে। হরিদুল্লাহ প্রেম করিল শেষকালে আগুনে পড়লো, আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে, ইসমাইলে জবাই করলো প্রেমের কারণে, প্রেমের গুলি বান্দরে মদিনার চলে। আগে তোরা কে যাবি কদম তলাতে, সেই কদমে বসে আছে আমার মঞ্জুরে, সেই কদমে বসে আছে আমার মঞ্জুরে। আরে তোরা কে যাবি কদম তলাতে। ব্যান্ডেল ভর্তি মানুষ একসাথে বলতে হবে মারহাবা, মনটা উদারতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বাবা কথার দিকে খেয়াল করো, 10 জন মানুষ এসেছে, এবার সব মানুষ মারিয়েছে বুঝলাম দিকে আল্লাহ পিটার রায় কেনা দিব। আমার আল্লাহ প্রথমের কাজ করো, ওই বাড়ির মধ্যে একটা লোক একটা গাড়ি আছে, এটা গাড়িটা আমার পাহাড়ের মধ্যে দিয়ে ছেলে লাইন থেকে লাগে দোয়া করে গেছে, এই গাড়িটা তার ছেলের কাছে সুবহানাল্লাহ বলে সবাই কথা, এই গাড়িটা তার ছেলের কাছে 10 জনের বাড়ি যাও, এই 10 জনের নামে আসামি দিছে, যেই বাড়ি গাড়ার মধ্যে বাড়াইছে এবার কম তাড়াতাড়ি ওই গাড়িটা আনতো, আয়না গাড়িটা এখানের মধ্যে জবাই করতো, কইরা গুস্তু দিয়ে আলাদা কইরা এরকম ভাবে এই মুহূর্তে একটু শরীরের মধ্যে ভাড়াই দিব, সে এরকম ভাবে জিন্দা হয়ে যাইব, জিন্দা হয়ে বইয়া দিব কে কারে তারে কারে মারছে। সুবহানাল্লাহ আসতে বলেন না জোরে না, আমি খুশি না আরো করে বলতে হবে সুবহানাল্লাহ। এই বিচারের দরকার ছিল কিন্তু আমার নবী ছিল রাহমাত লিল আলামিন। আমার নবী বলেছে আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত চুরি করবে, আমার ডাকাতি করবে, আল্লাহ মানুষের সামনে লজ্জা দিও না, কবরের মধ্যে তোমার শাস্তি দিবা, তার দৈহিক শাস্তি দিবা, ক্যান্সার রোগ দিবা, যে মানুষটার অত্যাচার করবো তার ক্যান্সার রোগ দিয়ে করবো। আল্লাহ তুমি যদি অন্যান্য নবীর উম্মতের মতো এবার পরিবর্তন করে দাও, এরকম ভাবে দাউদ নবীর উম্মতের তুমি বানর বানাই দিছো, গুইসাপ বানাই দিছ, বানর বানাই দিছ, আমার উম্মতের বানাই দিও না। যদি এই যে বানাই দাও তো আমি রাহমাত লিল আলামিনের কোনো মূল্য হবে না। বাবা আমার মুরব্বীরা, আমার নৌজওয়ানরা, স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা, ওদের করে সামনে অগণিত মা বোনেরা, আজকে যেমন পুরুষের ডাক দিচ্ছি প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা আসছে, আমি অনুরোধ করবো সুন্দরভাবে কথাবার্তা না বলে আবার এই কমত কথাগুলি শোনার জন্য আমি বলবো। এবার ওই লোকটা যায় ঘরের দরজার মধ্যে যে লাশটা হারাইছে, এবার শরীর এরকম ভাবে আইনগত ভাবে আসছে ব্রাহ্মণবাড়িয়া থানা থেকে আসে, তো আপনি যাই আমার আল্লাহ কোথায় না, এবার ওই কিনে আনার জন্য গাড়িটাকে কিনে আনার জন্য যত লক্ষ টাকা লাগে গাড়িটাকে কিনে আনতো। এবার যা বিচারে খুঁজা খুঁজা দেখে গাভীর রং এবং বয়স আমার আল্লাহ যা বলছে গাভীর রং এবং বয়সটা মিলিয়া গেছে। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমায় আছে কইলা দয়ালে নবী হাতি মাফ কই মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি
যারা মাসে হাসরে রাইবেন নবী মুহাম্মদ হাসরে রাইবেন নবী মুহাম্মদ। সবাই একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই চেহারা দিকে মাশাআল্লাহ। তবে ওই লোকটি আছে গাড়ির মূল্য কত এত বাচ্চা আমরা কিনলাম, গাড়ি দিয়ে দূরে নিয়ে গেছে, ছোট্ট বাচ্চা ছেড়ে দাও আর কইলে যাক আমরা বাড়িতে কি বলবো, বাড়িতে কি বলবো, বাড়ির মধ্যে নিয়ে মোসাইলের পাহাড়ের মধ্যে নিয়ে গাড়িটাকে জমা বসে ওই বস্তুগুলি আলাদা করে এই লোককে কিনে আসলে গাড়ির মধ্যে যে মুদ্রা মুদ্রার গায়ের মধ্যে দিছে কোরআন শিখরা অত ওরিকুল হাইয়া মিনাল মাইয়াতি অত ওরিকুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা ও বিগাইরি হিসাব। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। আমি বলছিলাম দুই দিক জানেন, আমার আল্লাহ বলেন আমি যারা মৃত্যুরে জিন্দা করতে পারি, জিন্দাকে মৃত্যু করতে পারে একমাত্র কে? আল্লাহ। সবার সাথে কে? মা আমার বলেন যে রাখবেন আমার আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু করতে পারে। এবার যখন এরকম বস্তুগুলি তার শরীরের মধ্যে দিল, আবুল ইবনে সুলাইমান ওই মুদ্রাটার নাম আবুল ইবনে সুলাইমান জিন্দা হয়ে গেছে। জিন্দায় তো মুসা নবীও এই বাড়ি গাড়ার মধ্যে আমার কেন পালাইল, সে তো দোষী না, দোষী আমার বাতিরা গভীর রজনীতে ঘরের মধ্যে ঢুকে তুমি মরতার আমি তোমার মাইরা ফেলামো, আমার বাতিরি তো আসবো না, তোমার বাতিরি তো কান্দ করে না তোমার কে দিছে। এবার বাদিরে আসামি আসামিরে খেলার দাও, বাদিরে বাসি কাছের মধ্যে ঝোলাইয়া দাও। ঠিক আছে কি বলে আমার আল্লাহর বিচার ঠিক আছে নি? আপনার উঠে জায়গায় কেউ আল্লাহর বিচার ঠিক আছে না? নবীজির আলো হায়াতুল নবী জিন্দা নবী আপনার নামান আমার আল্লাহর বিচার সঠিক আছে আমার আল্লাহ আসামির এরকম ভাবে খাবার দিয়া দাও আর বাকি যে বেড়া হয়েছে ফাঁসি গাছটা তোলা মুসানবির মতো করে ও মুসানবির বাদী ইয়ারা রাইডা কি তা হলো বলে আমি রাইডা আমি করছি না আমার আল্লাহ করছে। হ্যাঁ অহংকার কিবত লোকলাচা পরনিন্দা রিপুগুলি মা আমার বোনেরা এগুলি তাড়াতাড়ি সরাও, এইগুলির সবচেয়ে বড় জাহান্নামের কাজ। এইগুলি সরাইয়া ভাতৃত্ববোধ মহব্বত করো, মায়া করো, সম্মান করো, ইজ্জত করো। এবার বয়স্ক মুরব্বীকে তোমার মধ্যে সুন্দর তোমার নিয়ামত আসবে, যে নিয়ামত আমার খাদিজাতুল কুবরা জিন্দিগির মধ্যে আমার নবীজির প্রথম বিবি ওনার জিন্দিগির মধ্যে হায়াতের জিন্দিগির মধ্যে নিয়ামত ছিল। একসাথে দূরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা রূপাসঙ্গের স্থাপন করে বিছাইছে সামনে বিছাইয়া ওই লোক পর্যাপ্ত বিরামণি মুক্তা দিছে দিয়া মাথার মধ্যে লাঠিটা বাইন্দা ছেড়ে বাবা তুই নিস না, তুই তো আমার কবরের সন্দেহ, আমি তো কারণ জেলে খাওয়া গেলে ফিরে থাকলাম আজীবন, তারা ঠিক নিও তুই তো আমার কবরের সন্দেহ। ওরে হীরা মানি ছিনে গেলা দরিবিনে অতুলয় মূল্য যে প্রেমে কয়জনে জানে বানাইল কত রাতি চলে না তার প্রেম প্রীতি সে জগতে বানাই মানুষ দেখো কোরআনে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে এই জগৎ সাজাইল মাওলা প্রেমের কারণে মানুষ আল্লাহ বানায় আছে প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। একসাথে খুশি হবো বলতে হবে মারহাবা।
এতগুলি মানুষ মাশাআল্লাহ এবার ভরপুর কানায় কানায় ভরপুর। এখন আস্তে আস্তে করে একটু আগে তৈব আনলে মানুষ জায়গা হবে না। আলহামদুলিল্লাহ সবাই একসাথে বলে একটু কাজের জিকিরের সাথে আপনারা আইসেন। বাবা আমার ভাইরা এবার গাছুরিটার মধ্যে গাছুরিটা বাঁধছে বাঁধা ছেড়ে তুমি না আমি মাথা করবো তাও আপনি মুরব্বী মানুষ বুঝেন না বাপের এত ইজ্জত করছে এবার কেমন ইজ্জত করবো না বাজার আমি তোমার দিতাম না গাছুরিটা লইছি লইয়া বলে পাশে ছেড়ে গেছে। মা জিজ্ঞাসা করে কইলে ভূত মালিকের আপনার থেকে গাড়ি বিক্রি করে আনবি আবার তো রক্ষা লাগলো। মা আপনি আমার আব্বার দোয়ার এবার গাভীটার মূল্যায়ন করতে পারেন না, মূল্যায়ন করছে আমার স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ মূল্যায়ন করছে আমার আব্বার দোয়াটা কবুল হয়ে গেছে ইন্তেকালের আগে। মা আমার গাছের ভিতরে যা দেখেন রূপা চাঁদি দেখেন ওই মুসাফিরের সময় রূপা চাঁদি ছিল বর্তমান টাকা, সৌদি আরবের বর্তমানে রিয়াল, ওই সময় রূপা চাঁদি ছিল। এবার গাছুরিটা বলছে খুললা দেখে রে লক্ষ লক্ষ রূপা চাঁদি গাছুরির ভিতরে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আর মুখে বন্ধ আমি দেখতেছি। আল্লাহ ওই কদমে চমকাব চরগুলি মাঝ পড়ায় পাইলে নিরা লাইগো নামবে পাইলে নিরা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দিকের মা বাবার কেমন দিবা আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ নাইকা বম বজন গো দয়াল নাইকা বম বজন আমার কাছে কি ধন আছে রাখতাম তোমার মন। মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশে আমার খালেক সারা বিঘা মুর্শিদ আমার হইয়া দোকানদা। মাশাআল্লাহ আর নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলার দিদার নিলে যদি দরবার হালে হইয়া প্রেম দাসী নবীর পরতেই বানিয়েছি কানে দো পাগল হইলে নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর
দরুদ পড়তেই বানিয়েছি মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই তো বলতে পারো আলহামদুলিল্লাহ। সুল্লা বাচ্চা নিয়ে শেষ করতে সুল্লা একটা বলতেন এটি জম আমরা লেখা জম এটি জম মা আমার বোনেরা খেয়াল রাখতে হবে। আপনাদের আমি আমার পুরুষের দামটা বোঝাইলাম, আপনাদের দাম অনেকে আছে। এই দামটা হইল একজন মহিলা দুইটা পাহাড়ের মধ্যে এরকম ভাবে শুধু হাঁটছে, কদম রাখছে। একটা পাহাড় হইল সাফা, আটটা পাহাড় হইল মারোয়া। বলেন একসাথে সুবহানাল্লাহ। আমাদের কত দামি, আমি হাঁটছে আমার আল্লাহ তো কিয়ামত পর্যন্ত যারা হজ যাইব এই জায়গাটা দৌড়ুল্লাহ করলে হজ কবুল হবে না। ঠিক আছে কি বলে সাফা মারোয়া এই সমস্ত আদি সাংবাদিক আছে। মানে কালো যে কত পাথর মদিনা শরীফ মক্কা সেই পাথর দেখেছি, কিন্তু এই পাথরের কত হাজার বছর এই পাথর সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনের দাম অনেক দাম বেশি। আমার মতো মহিলার একটা নামে একটা সূরা নাযিল করে দিয়েছি, সূরাতুল মরিয়ম। সুবহানাল্লাহ আত্মা বলবেন না জোরে। এটা আমরা মরিয়ম না, আমরা মরিয়ম না, এটা মক্কা শরীফের মরিয়ম। ঠিক আছে কি বলে আমরা মরিয়মরা এরকম ভাবে মোবাইলের সাথে তার প্রাণ দিয়া বুঝলেন। ইয়ারফোন কিনা দেয় না, গরিব ইয়ারফোন কিনা দিতে না, বাবে বিদেশে এখন আমি কিনা দিব। এই রাত্রে আত্মহত্যা করতে পারছি না গিয়া কথা বলতে নাউজুবিল্লাহ করবি জোরে করে করে এই আলাদা ঘরের তুলা আদর করতে করতে ধন সুমা ধন রাখছে আদর করতে করতে ধন্ডার মধ্যে সুমা এই আত্মহত্যা করে পড়ে। আদরও থাকতে হইব, শাসনও থাকতে হইব। ঠিক আছে কি বলে কথা বলেন না কেন? আদরও থাকতে হইব, শাসনও থাকতে হইব। মা আমার বোনেরা সূরাতুল মরিয়ম, মরিয়মের নামে একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। আর এই জায়গায় আমাদের দোষ 7 বার যদি চক্কর না দেয় কোন বেড়ার হজ কবুল হবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গেল। এবার বিরাট সাথী ছিল আমার দয়াল নবী, বিরাট দোয়া না বলছে আমার মা আমার প্রত্যেকের সামনে মা বোনদেরকে জানাই যায় পুরুষের কথা বললাম, এবার মহিলার কথা বলে আমার ওয়াজের দিকে দেখতেছি। এবার মনে করেন না ও একটা বাতিয়ে ফেলাইছি। এবার আপনারা বলবেন হুজুর তো মুরব্বীর কথা বললো, পুরুষের কথা বললো, আমার কথা বলে না কেন? আমি যে মেয়ে মুক্তির নাম বলবো আপনার যুগ করে মনে করে রেখে দিয়ে। এবার আমার নবীজির সাথে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 2210টা হাদিস মুখস্থ জানতেন, ধরে ধরে বলতেন সুবহানাল্লাহ। 2210টা হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে, সবচেয়ে অল্প বয়সে যে বিবাহ করছিল এই উনি 2210টা হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। উনার পর আমার নবীজি দায়িত্ব, আমার পর নবীজি দায়িত্ব উনার পর বেশি। অমিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আপা আপনি উনার পর বেশি দান করেন? আমার এই মারাদি লাবণ্য সুন্দর কম বয়সে আল্লাহ নবী ডাক দেখো না মা ফাতেমা তো হক কথা বলবি না মা এই বাচ্চাকে যেন খুশি করতে খুশি দেব যাও যাও মেরে যাও লা ইলাহা ইল্লাল্লাহ আমি সামনে লই দুটো বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ
সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উঠানটা কম শুরু বুঝা বুঝা বল লাগবো ওটা তো ভরপুরে গেছে না কাজে আগে ফেলে সুন্দর করে বলবেন আমাদের খেয়াল করবে আমাদের খেয়াল করবে দাদা এবার আমার নবীজির সাথে এখন ওনারা দেখছে ওনার গলার চেনটা আবু বকর সিদ্দিকের মেয়ে আর আমার নবীজির স্ত্রী সবচেয়ে কম বয়সের যে মহিলা যে স্ত্রী ওনার গলার মধ্যে একটা চেন ছিল মা আমার বোনেরা এটাকে বলা ইফকের ঘটনা বলেন সুবহানাল্লাহ। আমার দুনু ভাইয়ের সামনে বসা আলের মুখে যে বসাদের ওয়াজ করতে মজা লাগে এটা ইফকের ঘটনা। তো চেনটা খুলে গেছে নিচের দিকে আম্মা এসব দিকে বলতে পারি না খুব খেয়াল আমরা মর্যাদা কত আমরা এই কথা মেনে নিবেন। আমার নবীজির সামনে সাথে যাইতেছে হঠাৎ করে আমার নবীজির কথা বলতে পারলে একটু আগে আমি আসতেছি এ কথা বললা আমরা এসব সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাআলা এই চেনটা পড়তেছে এই চেনটাকে আমার পড়তে আল্লাহ খুব দূর দেখে এর না এসে একটা এরকম ভাবে উল্টায় শুয়ে রয়েছে চেনটার উপরে সুবহানাল্লাহ তুমি নিও মা আপনারা মর্যাদা কত বেশি গো আপনার বেড়ে দেখে কত ওলি আল্লাহ আবার লাউ শুরু কথা বলে গেলে এটা একটা বিলম্ব দোয়া আছে লাল রঙের সবার কথা বলেছে আপনার মৌলিক আমরা জানছে এই আমরা আবার দিছে 70 আল্লাহ বের বেশি করে সুবহানাল্লাহ আগে তো 3 বার বলছো 6 বার আল্লাহ তো বাইরেও না দা পরের বারে আল্লাহ দেখতে সুবহানাল্লাহ কথা বলে ও মা আমরা ফেরের মধ্যে গাউস কুতুব নবীও সুবহানাল্লাহ আমরা কত মর্যাদা শিখি আল্লাহ আকবার আল্লাহর নবী শরীফ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চেনটা বিচারতে বিলম্ব হয়ে গেছে নবী তো এরকম ভাবে বৈষম থেকে ব্যাংকে চলে গেছে এবার উনি মক্কার মুনাফিকরা ডাক দেয় হুজুর আপনি যে ব্যাংকে এসে বলছেন আমি বিবি হয়েছে এরকম ভাবে পরিসর এবার তার তুহমত দিয়া দিল আপনার বিবি চরিত্র কিন্তু ভালো না ঘুরে বলতো এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে মক্কার মুনাফিকরা কাফেররা শুনে নাও আয়েশা সিদ্দিকার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ জানি তুমি আমার হলো দোকানদারি ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও দোকানদার আশিক বলবো তোমার নামে ও কোন গাঙ্গে তোমার নামে ও কোন গাঙ্গে আশাই রামদান নাতরি মুর্শিদ আমার হইও দোকানদার ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও দোকানদার নাই সাধন বচন গো দয়াল মঞ্জুর নাই সাধন বচন আমার কাছে কি জন আছে রাখতাম তো ও মার মন তাই তো আমি দিবানিছি তাই তো আমি দিবানিছি অনেক সরো বিকালি তাই তো আমি দিবানিছি আমার মঞ্জুরের বিকালি মুর্শিদ আমার হলো দোকানদার ও প্রাণের মুর্শিদ তুমি আমার নয়নের মনে একসাথে ছিলে বলতে হবে মারহাবা পিছনে যুবকেরা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে ইয়া ওলিয়াল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে ও মক্কার কাফেররা তোমাদেরকে আমি কোরআনের আয়াত দিয়া দাঁত ভাঙা জবাব দিলাম আমার নবীর বিবির কোনো দুষ্কৃতি নাই চরিত্রের মধ্যে কোনো কেলেঙ্কারি নাই তোমরা দেখো না আমি আল্লাহ দেখছি হঠাৎ করে একজন সাহাবা গেছে দেখো শীতকালে কোনো চিন্তা তো পাই নাই হঠাৎ করে আল্লাহর কুদরত এরকম উঠটা যখন উঠে গেল উড়ে উঠতে থেকে দেখে স্বর্ণটা যন্ত্র করতেছে তোমার
এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটু ভাবে এই সিনটা লইয়া আমার নবীর দরবারে যায় হাজির হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো জিবরাইল আয়াত নিয়ে আসছে, কোরআন শরীফের আয়াত, নবী গো এক সেকেন্ডের জন্য আপনি সন্দেহ করবেন না, এই আপনার স্ত্রীর জন্য সন্দেহ করবেন না, আপনি ঘাটিরা চলে গেছেন, আপনার স্ত্রী পুরুষের পর্যন্ত রইল, এক সেকেন্ডের জন্য সন্দেহ করবেন না, সন্দেহ করা কবিরা গুনাহ। আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি, আমি কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি, আয়েশা সিদ্দিকার চরিত্রের মতো কোনো দাগ নাই। আরো ধরে বলতে হবে, একসাথে বলতে হবে আল্লাহু আকবার, আরো ধরে বলতে হবে আল্লাহু আকবার। আমার কাছিরা শুনে আমার মুর্শিদকে বলে, কেমন মন দুলে গো প্রাণ দোলে গো, আদি তুলে আর সে আলা তুলে, আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, আমার সাথে বলবেন, মন দুলে গো প্রাণ দোলে গো, আদি তুলে আর সে আলা তুলে, আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। দুলে আসমান দুলে, দুলে সিদরা দুলে, দুলে আসমান দুলে, দুলে সিদরা দুলে, দুলে মালা দুলে গো মালা রে আলা, দুলে গো দুলে গো, আগে দুলে আসে আলা দুলে, আই মোহাম্মদ সাল্লাল্লাহু, আই মোহাম্মদ সাল্লাল্লাহু, দুলে গো আগে দুলে আসে আলা দুলে, আই মোহাম্মদ সাল্লাল্লাহু, আই মোহাম্মদ সাল্লাল্লাহু। বলবেন একসাথে মারহাবা না? সবাই তোমারটা বলে বলছে না, বুঝছেন? এবার খন্ডমালা কোরআন শরীফের আয়াতটা আমার মুর্শিদ কেবলা এই কাসিদা সবে মেরাজের কাসিদা খন্ডমালার মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একসাথে জোরে বলতে হবে মারহাবা। কষ্ট হইতেছে? আচ্ছা, আর যদি মানুষ আসে কিছু যেগুলো জায়গা নেই, বসে যাবে, কথা ঠিক না দেখি? আর আমার দিয়ে খেয়াল করবে, আমি সবার চেহারা দেখি, দাদা চেহারা দিকে ওয়াজ করলে একটা নূর পয়দা হয়। বসছেন কত লক্ষ মুখটা হাজির হয়ে গেছে মাপি, আমরা আমি বলতে পারবো না, কথা বলছেন, বলতে পারবো না, ইমান বিশ্বাস রাখবেন। আজকে বৃহস্পতিবার কবরস্থানের পাশে মাপি, যদি কোন বন্দার হক না মাইরা কবর যায় না, মাপে না, বন্দার হক মাইরা যদি কবর যায় 7টা 100টা হক করলো, মাপে না। আর শিরকে আকবর আল্লাহর সাথে শরীক করে যদি কবরটার মধ্যে গেছে, এরা মাপ পাইতো না। বাকি সব মানুষ আল্লাহ আমার আল্লাহ কাঠুর বাইরের খাতিরে সব মাপ হয়ে যাবে। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। উত্তর সেটে পাঠ করা, দক্ষিণ সেটে পাঠ, উত্তর সেটে দুইবার নারে তাকবীর, আমরা দক্ষিণ সেটে বলবো নারে রিসালাত। আমার দেহরা পুরো মানুষ পাওয়ার আরো দেখি দেখি সবগুলো আমরা মানি। এক ক্লাস আলহামদুলিল্লাহ কি আছে? এক ক্লাস আল্লাহ একশো নাই, আমি মরা মানুষের মতো, ঠিক না? দেখি বলে আর একশো নাই, প্রেম নাই, আমি মরা মানুষ। প্রেম আছে ইনশাআল্লাহ, আমার রাসূল আপনার সাথে আছে। আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো উম্মতের জানের চেয়ে নিকটে। আর অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ হলো গানের সাহায্যের চেয়ে নিকটে। এবার ওয়ারটা অনেক দূরে চলে গেছে, হাতে দিয়ে আমার মা বোনদের খুশি করলাম, ঠিক না? বেটি বলে আমার মা বোনদের মর্যাদা আসেনিও, পুরানো আমরা কিতাব আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব বলছে খবরদার দুস্থ হাবিব ও মদিনার নবী, আপনার স্ত্রীর সাথে আপনি সামান্য একটু জন্য সন্দেহ করবেন না, ওনার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ জানি। চেনটা পড়ে গেছিল, একটা উর্জায়া শুয়ে যাওয়ার পরে চেনটা পাইছে না, এই জন্য অপেক্ষা করতে করতে আপনি চলে গেছেন গাটিয়ারা। একজন যদি দুজনে রান্না করছে,
একবার দয়া তুই দাঁড়া, আমি প্রস্তাব করলে আটকে আছে, প্রস্তাব করে আটকে তো মশলা বসলো এই মাথায় বলে কথা ঠিক নিও, কথা কথা গেলা। আর তুই কইলে বললাম আর অটলো চালাইছো, আর তুই অটলা মুখ দিয়ে আমি বলে তারা হ্যাঁ অবস্থা ভরে গেছে। আমার মুনাফিকেরা কয় হুজুর দেখছিনি আমরা বিক্রি করি তো আমার বরিশালের উত্তরপাড়া সোহাদায়ে কারবালার যুবকদের কর্তৃক আয়োজিত মাহফিলে আমার মা বোনেরা যারা বসছেন, আমি কয়েকটা মেয়ে লোকের নাম বলছি, মা আপনাদের মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে আছে। এবার তো এদের কথা বললাম, অলিদের মধ্যে যিনি আছে, যিনি উম্মুল খায়ের ফাতেমা, একটা মহিলার নাম গোমা, ওনার নাম হলো ইরাকে, ওনার ধর্মের মধ্যে একটা ছেলে হয়েছে 18 ভরা কোরআন মুস্ত কই আছে বরিশাল গ্রামের মধ্যে আব্দুল কাদের জিলানী, বলেন একসাথে সুবহানাল্লাহ। কয় ভাড়া 18 ভাড়া মুস্ত কইরা এবার মার্কেটে দিয়ে বেরিয়েছে, মক্তবে গেছে জিজ্ঞাসা করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলো, ফৌজুরিটা বলে বলে কি এরপর কি কর না, কিন্তু মানুষের জন্য ঠিক সুবহানাল্লাহ। মেরা করে নবী মেরাজে নিয়া একা করে নিলাম তাকে জিবরাইল দিয়া, মেরা করে নবী মেরাজে নিয়া হানজালা পাগল ছিল নবী ফেলে জীবন দিল, হানজালা পাগল ছিল নবী ফেলে জীবন দিল, ফেরেশতা গোসল দিল আসমানে তাহার, মেরা করে নবী মেরাজে নিয়া প্রেমের আলাপ করে নবী মেরাজে নিয়া। একসাথে বলতে হবে মারহাবা। বাবা আমার ভাইরা আল্লাহর কোরআন কবুল করো, কেউ কথাবার্তা বললেন আমার দিয়ে জ্ঞান, আমার দিয়ে জ্ঞান 18 বার পুস্তকেরা পৃথিবীর জমিনে আছে মক্তবে গেছে আমি তাদের গেছি বাগদাদের বড় একজন পড়া আগে জানছে পরীক্ষা করো বক্তব্যের গুলাতে বড় বড় কথা কামানো নিলে কোনো অসুবিধা নেই, আমি 70 মাস ধরে জন্ম নিয়েছি, সুবহানাল্লাহ আসতে বলবেন না, আমি কথা কম দেখি ফুল দোকানের সাজা জায়গা ওইটা কম কথা বলে নিন না কম বর্তমানে, আর যে নিয়ে করে না মন সবাই কথা করতো কে তো বড় হইলে উকিল ওই আমরা যেন বাড়াইব বুঝছে। বকলুকের সন্তানেরা সবসময় মাথার নয়ে নয়ে আটে, ঠিক না কি বলে কথা বলে না যেন 10টা বোলা রওনা করছে 8টা বোলা রওনা করছে একটা হুটু দিতে মনে আছে, এটা দিনের আসর আছে আর 2টা 8 আছে মশলা কত বলতো মুরগি বেড়ে সালাম দেন, হাজি সাহেবের সালাম দেন, ও মা আমি যে দেখছেন তোমার ছেলেটা কেনাও ওই মুখে তার মামা পালা আলহামদুলিল্লাহ আসতে বলবেন না বলে, তাইলে ছেলে মেয়ের দ্বারা মা বাবার প্রশংসা বাড়ে না করবে, আরো জোরে বলতে হবে বাড়ে না করবে, আমরা কি কমাই গুণা বাড়াবো। আসেন মা মাইনুদ্দিন সৃষ্টি মক্কা থেকে এসে ভারতে আসার পরে জয়পাল পৃথিবীতে 4000 সৈন্য বিক্রি করছে, ধ্যান নেয়ছে এমনি বাইরে পাঠাও মক্কা শরীফে, আমরা দান কথা করতাম মারদা বাইরে মক্কা শরীফ পাঠাও তোমাদের জয়পাল পৃথিবীদের মেয়ে থাকে আমি একটা লোক সৌদি আরব থেকে নেওয়া আছে ভারতে, এইটা ছোট ছেলে তুমি কথা বলে না, কারণ আমার ছেলেরা দেখতে ছেলের নাম দিলে মাইনুদ্দিন চিস্তি দিনের সহায়ক নামের অর্থ ছেলেরা আমরা দেখতে দিব, সুবহানাল্লাহ কি আসতে বলবেন না বলে জয়পাল পৃথিবীদের মেয়েটা তারা বন্ধু সাইডে দেখো আব্বা আপনার সাথে আপনি আমার পারবেন না পারবেন এটা তুমি খেয়াল নাই, এই ছেলে কাজটাছে ওই যুদ্ধের মধ্যে কাটতেছে কাজটা কি দাঁড়িয়ে রয়েছে। এবার কোনোভাবে জয়পাল পৃথিবীদের মেয়েটা হিন্দুর ঘরে জন্ম হরিকৃষ্ণ হরে জানে কোনোভাবে জীবন ধরা বসছে রাস্তায় কিনারা দাঁড়াইয়া, এবার মাইনুদ্দিন চিঠি আসতেছে আম্মা গো আপনাদের কত মর্যাদা আপনাদের শ্রদ্ধা করি, আপনারা যদি না আসতেন তাহলে আমরা কিভাবে আসতাম, বাবার ফেরত সন্তান হয় না মার গর্ভের মধ্যে সন্তান হয়, আমার মাইনুদ্দিন চিঠি আপনি 40 কদম দূরে থেকে মেয়ে লোকের একটা হাতি তাওয়াজু দিছে, চোখে চোখ মিলাইয়া একটা তাওয়াজু দিছে, মেয়ে লোকটা 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। কি হইতো 30 পারা কোরআনে
سيدنا সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ। এই লোকটা 30 পারা কোরআনের আগে বসে একটা নজর দেওয়া সুবহানাল্লাহ। এবার বিভিন্ন ওয়ার্ডটা কি আমরা আল্লাহ চোখ দিতে বাইবেল হাতের কাছে নজর করলে পরের দিন বাইবেল কিন্তু জুড়ে গাছতে পর্যন্ত মরে কথা বলা দেখি এই ওয়ার্ড পক্ষে অভিজ্ঞতা চিন্তা করে 30 পারা কোরআনের হাতে হয়ে গেছে হিন্দু মেয়েটা যার বাবার নাম জয়পাল পিতিরা তার চোখের নাইমুদ্দিন চিঠি চোখের বাবারটা কেমন আছে আর আমরা চোখের বাবার লাউ গাছের দিকে নজর করে লাউ তো ঝুলো আত্মতায় তো কপ্তারা দাদার খেলে আমলের ঘর একটা তোমার জুতা দুটি তাই গেলেন বাইন্দা তো এক সপ্তাহ হলা করে সপ্তাহ হলা দাদার জুতা দাবাই রাখবো আমার দিদি কে ওয়াটা বিজ্ঞানী হবে জয়পাল পিতিরা সিংহাসনের মধ্যে মানুষ যায় আপনার মেয়েটা মুসলমান হয়ে গেল 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে ডাক্তার বলতেছে ও মাইনতি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সবাই ছেড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একসাথে বলেন আল্লাহু আকবার আমার কেন কি তো বয় তাড়াতাড়ি ব সুন্দর করে বলে দাও তুই আবার আপনি নিয়ে যাইতে কি আপনি নিয়ে যাইতে ভাবিলো ব একটু মাশাআল্লাহ এই যে আমরা ভবিষ্যৎ মোবাইল টিপে এই ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর দোয়া করি জয়কার পিতরাদের মেয়েটা মুসলমান হয়ে গেছে এবার কত হিন্দু দেয় হরে কৃষ্ণ হরে রাম হে কবে আপনার মেয়েটি মুসলমান হয়ে গেছে কারণ মেয়ে ধরে আনো ধরে আনছে রাজ দরবার দেখো মা তুই তো আমার করুন তুমি করলি বাবা আপনি 4000 সৈন্য ফিট করছেন মক্কা থেকে গেছে একটা লোক তার নাম মাইনুদ্দিন পিছনে একটা গাছি হয়ে যাচ্ছে বুঝে আমার দিকে 40 হাত দূরের থেকে আমার দিকে নজর করছে আব্বা আমি করতাম না জীবনে হরে কৃষ্ণ হরে রাম গীতা করছি সব পুরো করে লইয়া আমার কণ্ঠ দিয়া কালিমা নূরের কালিমা বাড়ি হয়ে গেছে তুমি বেশি না কম ইসলামের যুবক কৃষকের বেশি না কম এই সব মোবাইল দেখা আমরা বানিয়ে নিতেছে অঙ্গ হয়ে দিতেছে ওটাই হচ্ছে ব্যস্ত অমিয়া এবার রাজদার বারো থেকে বাবা 4000 সৈন্য ফিট করছেন আপনি 4000 আর এই ছেলেটা আমার দিয়ে একবার নজর করছে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি বাবা 7 বছর আগে কোরআনের হাফেজ হচ্ছে আমি 1 সেকেন্ড হয়ে গেছি আমি কি মনে করছেন আমি বলে দিয়ে গেলাম তার সাথে যুদ্ধ করে আপনি পারবেন না মা কোন কি করলাবা তার চোখের পাপনের মধ্যে এমন পাওয়ার গেছে আমার মুশকিল কেবলার কাছে দেওয়া অগো আল্লাহর নূর লৌক তুমি দূর রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন রহমত তোর ফোন ওগো আল্লাহর নূর ওগো আল্লাহর নূর মাশাআল্লাহ রহমাতাল লিল ভরপুর ওগো আল্লাহর নূর ওগো আল্লাহর নূর কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন একসাথে বলতে হবে আল্লাহু আকবার কথা দিকে খেয়াল করবেন মা আমার বোনেরা আমি আর সামনে যাই না এক কতগুলি মহিলার এরকম সম্মান আপনাদেরকে বুঝাই না আপনারা বলতে আমি এই জন্য আমার আগোয়ারটা দিয়ে চলে যাই আমরা ওয়াজে দিয়ে চলে যাই ওখান থেকে আমি এসেছিলাম এবার কাঠিটা খুলে দেখে লক্ষ লক্ষ রূপা চাঁদি দেখা যায় ঠিকঠাক ঢুকে যায় ওয়াজ মনে তিনি মাশাআল্লাহ এবার আগে তো আম্মা এইগুলি করতে পারছো বাবা কয় আমার আবার আব্বা দোয়া করেছে এবার আব্বা দোয়া করার পরে তোমাদের এ পরিসরের যুবকেরা যুবতী মা বোনেরা
পুত্র মতো আপনাদের করে সামনে বসছেন, আমি অনুরোধ করে দিয়ে যাই আপনার শ্বশুর শাশুড়ি আমলে আমি আয়াওয়াজ করি। এবার আপনার শ্বশুর শাশুড়ি এবার বলে কুঞ্জির সীমার মধ্যে বসে বসে আওয়াজ শুনতো, দরজা খুলে আওয়াজ শুনতো। আপনারা এই বাড়ির মধ্যে দখল করে নিয়েছেন। মা আমার বোনেরা, আমি অনুরোধ করবো সরকার হাতিটা তোর মতো, মরিয়মের মতো, আয়সা সিদ্দিকার মতো, আমার নবী বিবিগণের মতো, বিবি মরিয়মের মতো, ইসলামের আম্মা বিবি মরিয়মের মতো চরিত্রটা করেন। আল্লাহ রহমত আপনার ঘরের মধ্যে ভরপুর হইয়া থাকবে। একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্জুর কি বলবে আমার হাবিবের নিশান, মঞ্জুর কি বলবে আমার রাসূলের নিশান, মঞ্জুর আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের নিশান। যাহার জুতার দুলার তোরে আরশ পেরেশান, যাহার জুতার দুলার তোরে আরশ পেরেশান, মঞ্জুর কি বলবে আমার রাসূলের নিশান। আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের নিশান। সবাই একসাথে বলতে হবে মারহাবা। আচ্ছা, আমি আরো খুশি হবো বলেছি ইয়া রাসূলুল্লাহ। এই কাসিদাগুলি গাইতে গাইতে আমার মসজিদ জান্নাতুল বাকি জায়গা পাইছে, ঠিক না বেটি? জান্নাতুল বাকি জায়গা পাইছে এই কাসিদাগুলি বলতে বলতে, আমার মসজিদ কাসিদাগুলি বলতে বলতে, যেখানে 12,500 সাহাবার কবর শরীফ আছে, সেখানে আমার মসজিদ জায়গা পাইছে। সুবহানাল্লাহ বলেন। পুরপুরার সিলসিলার যিনি তো আল্লাহর ওলি ছিল, এবার বলছিল এই সিলসিলার একজন আল্লাহর ওলি জান্নাতুল বাকির মধ্যে জায়গা পাবে। জিজ্ঞাসা করছিল হুজুর নাম কি? নাম বলতে পারবো না। আমার নবী দিয়ে যাকে এরকম ভাবে পছন্দ করে তারাই ঘটনাক্রমে শত বছর পরে মানুষজনের জন্য এই দোয়াটা কবুল হয়ে গেছে। আর মানুষজনের জন্য কবুল হয়ে গেছে। ফতে আলী বর্তমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সারাদিন হাঁটতো আর কাঁদতো আমার নবী দেখার জন্য। নবী দেখে না সাইদুল মুসলিম দ্বিতীয় খন্ড ওয়ার্তা, নবী দেখে না। এবার যায় উমানের বাড়ি, এবার যায় নবীর কিনার মধ্যে মাগিনার মধ্যে ধাপ দিয়ে ঘুরে দেবো। নবী দেখে না এখনো, ঘুরে দেখবে। এরপর পিছন দিকটা একটা লোকের কোনে ধরতে, ফতে আলী বর্তমানে কি কর? আমি নবী আমার দেখা যায় নাকে, আমি মরে যাবো, নবী করতেছি, নবী আমার দেখা যায় না, তাইলে তো তুমি মরে যাবে, মরলে তো করণ দিব। এবার দুর্ঘটনা সিলসিলা করণ দিব, ডাক দিয়া ধরছে, চেহারা ফিরাইছে, তুমি আমার দেখো। এবার আমি বর্তমানে দেখে রে, তার হাতে 2 বাহুর মধ্যে ধরছে আমার মদিনার নবী। কেন ধরছে? মদিনার নবী। চেহারা ফিরাইয়া ডাক ডাক বলিল, এবার কিভাবে আসলেন? এর বর্তমানে তুমি তো 2 নম্বরে এরকম ভাবে উনি পুরপুরা সিলসিলার, তুমি যখন চাপ দিয়ে বেড়ে যাও, আমি মদিনা থেকে তোমার দেখছি। এবার আমি তোমার বাহুর মধ্যে দিলে ভালাইছি। এবার তোমার কি আকাঙ্ক্ষা? কয় আপনি আমার দেখা দেন না কেন? কয় তুমি আমার দেখা দিলা, কেমনে দেখা দিলে? কয় বলো কিভাবে তুমি দেখতে চাও? 1 মাসে একবার দেখতে হবে, কয় না। কয় 15 দিনে একবার দেখা দিব, কয় না। তো তুমি হইল না, তুমি কলঙ্কি করো না, ওই আল্লাহদের কলঙ্কি করলো। নবী না দেখার পরে পানির মধ্যে জাপ দিয়া মরে গেছে, আত্মহত্যা করে মারাইছে। কলঙ্কি হইব সমস্ত আল্লাহ বলিদের, তুমি একবারে কলঙ্কি করো না। এবার 15 দিনে দেখলে একবার ওইগুলি কয় না, 1 সপ্তাহ কয় না, যতবার কতবার, 1 দিন একবার দেখলে কয় না, 1 মিনিট একবার দেখলে কয় না। এবার আল্লাহ নবী ডাকতে তো হতে আলি, এবার উমানের সাগরের মধ্যে মরিস না। এবার তুই বল, তুই কেমন ভাবে আমি নবী দেখতে চাও? প্রজেক্টরের সামনে আমার মা বাবা, তার চক্ষু ধরে আমার বাবা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো। এবার আমার ফতে আলী বর্তমানে কয়, ফুটবল সিলসিলা, আমার শ্বশুর সিলসিলা, আলিবাড়ি সিলসিলা, মাতিয়াটা সিলসিলা, পরাজিকানদের সিলসিলা, ফতে আলী বর্তমানে কয় নবী গো, আমি মরতাম না। কয় কেমনে? কয় আমার চোখের পলকটা যতবার মিলাইবে ততবারই নবী দেখতে হবে। পাইলে বিড়ালাইবে নবী, পাইলে বিড়াল, পাইলে বিড়াল, ওই কদমে চুমো খাবো, ওই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গার, পাইলে বিড়াল,
আওয়াজটা কমে গেছে গা। পাইলে নিরা লাইব নবী, পাইলে নিরা আমার নবী অনেক দূরে, আরব সাগর পাড়ি দিবে। ওগো মায়ার নবী নূরের নবী দেখব নয়নে, মায়ার নবী নূরের নবী দেখব নয়নে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমাদের খেয়াল করেন, এবার কথাই বর্তমানে আল্লাহ ডাক দেখো, আমার নবী ডাক দেখো, যতবার জীবনের চোখের ফলক মিলাইবা ততবারই তুমি আমাকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ, আপনি বলবেন না জোরে? সাইদুল মুরসালিন সূত্রের হুজুরে দেখা কিতাবের না সাইদুল মুরসালিন দ্বিতীয় খণ্ড। সুন্দর করে ওয়াজ আমি সংক্ষেপে আপনাদের বুঝাইলাম। অর্থাৎ এই কথাটা বুঝাইছিল, ও আমার যুবকেরা, আজকে জীবন সর্বনাশ করতেছ। ওই চোখের দাম কত, যে চোখ দেখলে একটা নজর দেখলে হ্যাঁ মিয়া আমার নবী বর্তমানে বর্তমানে দুনিয়া লেগে মরে দেবা। আত্মহত্যা করা মহাপাপ, তুমি তো সমস্ত নবীদেরকে কালাঙ্কারি করবা। এটা ইতিহাসের মধ্যে উচ্চা যাইব যে নবীরা না দেখার কারণে আত্মহত্যা করছে। এবার তুমি তোমার স্বাধীনতা দাও, আমি যতবার চোখ মিলাই ততবার নবী দেখতে দিব। আমার নবী পৃথিবীর কোন মানুষের আমি অনার্থা দিই নাই, তোমাকে আমি হুকুম দিলাম, তুমি ভর্তালি বর্তমানে জীবনে যতবার চোখের পরশ মিলাইবা ততবার নুরের নবী দেখবা। আরো দূরে বলেন আল্লাহু আকবার। এবার কাশিদা, তোমার গোলাম না হতে পারলে আমি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার গোলাম না হতে পারলে আমি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। করুণী আসেছিল নবীর প্রেমে ডুবেছিল, প্রেমে দায়ে যুদ্ধ পাইল এসেরই নমুনা, ও প্রেমের দায়ে যুদ্ধ পাইল এসেরই নমুনা। তোমার গোলাম না হতে পারলে আমি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার গোলাম না হতে পারলে আমি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। শুনে বড় সবাই বলতে হবে মার খাবা, সবাই একসাথে আওয়াজ আমার পছন্দ হচ্ছে না, আরো দূরে বাবা যুবকরা বল বাবা চোখ দিয়ে মাশাআল্লাহ। আজকে যে তোমার মাশাআল্লাহ কবুল করছে। আল্লাহ এত মানুষ যদি এরপরে গরম চক্ষু আছে, এরা সামনের আগে বসলে এরপর যদি পর্দা রোগের কামড়ে পর্দা বলাই দিবা। আমার কথার দিকে খেয়াল করেন, আমি আবার ওয়াজের দিকে দেখেছি। তবে আমার অপরিচিত একটা কথা আমার যুবকেরা ভুলে কেমন না, ও যুবক অনেকখান কথা তোমাদের বলছি। আল্লাহ নবী হজ করতে গেছে, এখানে কাবা, আলহামদুলিল্লাহ বলবেন কোরআন সে গুণা নয়, খানাই কাবা যারা কে চাইছো, খানাই কাবা যারা কোন দিয়ে দেখতেছো, আল্লাহ খানাই কাবা দেখলে মানুষের গুণাগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে খানাই কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সময় নেবা যান, টাকা জানলে দেরি করে না। আমরা কেন বলছে জীবন দেওয়া যাবো না, তাড়াতাড়ি মদিনা যান। মানজারা কারি ওয়াদাওয়াতাউ সাফাতি, আমার রোজার পাশে যারা আমার সালাম দিল আমার হাসর ময়দানে আমি এই উম্মতের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মদিনা যে কত সুন্দর বাবা। এই মক্কা শরীফ আমার নওজোয়ানরা, আমার কলেজের টুকরা ছেলেরা স্কুল কলেজ মাদ্রাসা করে তাদের জন্য আর আমাদের বৌমাদের জন্য এই ওয়াজটা। আমার নবীজি হজ করতে গেছে, খানায় কাবা ঘুরতেছে, এমন সময় আমার নবীজি একটা রুমাল একটা রুমাল বিছাই দিচ্ছে, নবীজির গায়ের রুমালটা বিছাই দিচ্ছে। আমার যুবক আমার যে গায়ের রুমালটা দিচ্ছে, নবীর গায়ের রুমালটা নূর নিয়েও কি কোন আপনারা অপরিসরে মানুষ পায় না খেলে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে আসলের মধ্যে বিশ্বাস করে আলে শুনতে মতে আমার নবীজির গা মুবারকের নূর, নূরের রুমালটা বিছাই দিচ্ছে, খানায় কাবাটা বিছাই দিচ্ছে। উমর ফারুক পিছনে দাঁড়িয়েছে, দাঁড়ায় তো হুজুর আমাদের রুমালটা বিছাই কার জন্য?
আমার একটা মা পৃথিবীর জন্য এখন বাচ্চা রয়েছে, একটা মহিলা। এই মহিলাটা লেগে রুমালটা বিদায় দিচ্ছে, হুজুরটা কি তা কর আপনার গায়ে রুমাল গা নুর হয়ে রয়েছে, গায়ে নাক দিতে নুর হয়ে রয়েছে, নুরের রুমালটা বিদায় দিচ্ছে। এমন মানুষ তো লাখতো লাহা যোগ্যতা সম্পূর্ণ না। আমার নবীজি কয় আমার যোগ্যতা আছে এই মহিলাটা, এই জন্য আমি রুমালটা বিদায় দিচ্ছি। যুবক আমার কলিজা টুকরা যুবকেরা মনে রেখা দিও, কোথা দিয়ে ওয়াদা করে দিও আমার হুজুরে, মনে রেখা দিবা। আল্লাহ নবী রুমালটা বিদায় দিচ্ছে, হঠাৎ করে দেখলো উমর ফারুক নিয়ে দাঁড়ায় রইল। এবার তায়ের শহরে এক সময় দূরে থেকে একটা মহিলা আস্তে 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 আমার মন্ত্রীর দরবার আছে আইসা রুমালটা দিচ্ছে বসার জন্য। তার যুক্ত কাজে বয়স্ক হয়ে গেছে, বাকি করে মানুষের কমাবে, তার পুরুষ থাকে না। মেয়ে লোক আইসা ভাইয়ের মধ্যে পাও দিয়া রুমালটার মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে উমর ফারুক চলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি তুমি পছন্দ করতে পারি না। উমর কি আপনি হইল আপনার রুমালটা দিচ্ছেন বসার জন্য, মেয়ে লোকটা পাও একটা দাঁড়ায় গেছে, আমি আর সহ্য করতে পারি না, আমি উমর কতল করে ভালাম। এবার আল্লাহ নবী হাতটা দিয়া কয় যুবকে আমার দিকে খেয়াল করে শোনো। এবার হাতটা দিয়া তো উমর ছিল না, ইনি হইল মাদনী দুধ মাখালে না। আল্লাহ এই রুমালটা বিছাই দিচ্ছি মক্কা শরীফে, পরিশ্রম গ্রাম মানে মক্কা শরীফে বারান্দা বিছাই দিতে পাওয়ার একটা দাঁড়ায় গেছে। আমার আল্লাহ নবী রাজা কর কিয়ামতের আগ পর্যন্ত যখন এরকম ভাবে একজন মানুষ আসবে, একজন ছেলে আসবে মা বাপের কথা শুনবে না, মা বাপের অবৈধ গালিগালাজ করবে, মা বাপের ইজ্জত সম্মান মানবে না, মা বাপের অবৈধ সন্তান হয়ে যাবে। ওই সময়ে 14-16 বছর আগের ওয়ার্ডটা এবার আঙ্গিনায় মাঠের মধ্যে হুজুরাই চেক করে দিব। যুবকেরা বুঝবো আমার নবী যদি দুধ মা খালেমার জন্য এরকম করতে পারে, আমি যার পেটে রক্ত খেয়ে বড়ছি তারে কেমন সম্মান করা দরকার। ঠিকানা কি বলে একসাথে মনোযোগা করে মনটা উদার করে বলতে হবে আল্লাহুম্মা অনেক বন্ধ যাইতে হবে মানুষ কবরে। আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ, আর করে বলেন আল্লাহ, আরেকটা বলেন আল্লাহ। আমার কবরে যাইব, প্রত্যেকটা কবরে দূরের কাছে করবো। বাবা মায়েরা আইসা যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে, হাসরে হিসাব আল্লাহ হিসাব নিকাশ দিতে সবাই একসাথে বলবেন আল্লাহ গ্রুপ গেটটার দিকে গিয়া রে কাবার খবর আছে না আমার দিকে মাসাল্লাহ একটু মাসাল্লাহ একটু আমরা জীবনে বলছি মোবাইল দিকেই না বুঝে রাখতে মাসাল্লাহ আমার কথা আমি করে খুশি আমার দিকে খেয়াল করে। এখন আপনাদের কাছে আমার বিচার, আমার যুব সমাজের কাছে বিচার, আমার মা বোনরা যারা পুত্র বধূ বড় ছেলের বিয়া করে আনছে, মেজু ছেলেরে ছোট ছেলেরে, তারা কাছে আমার বিচার বিবেকের মধ্যে আমার নবী যদি দুধ মা খালেমার জন্য একটা স্তরের দুধ খাইছে, শুধু ডান স্তরের দুধ রাখাইছে, আবার দুধটা যেমন ফেটটা বসছে না, মা খালেমা আবার 5 স্তরের দুধরা। আমার মা বোনেরা বুঝতে পারবো
যেরকম আমরা অনুধাবন করি কেমনে, সোনাকান্দা আলিয়া মাদ্রাসা আমরা পড়াইতো, যখন একটা স্তনের দুধ মার সন্তানরা খা, আটটা স্তনের দুধ এমনি পড়তে থাকে, তখন আমরা প্রশ্ন করার পরে তখন দুধটা কেমনে থামাইবো, ওই মা তার হাত দিয়া বাম স্তনের মধ্যে তোমার একটু ধাক্কা দেবো লাগে, তাইলে তার দুধটা থামে। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে, আরে বলে বলেন সুবহানাল্লাহ। কাজ করতে গেছে মা, যুবক কাজ করতে গেছে মা, এরকম ভাবে অনেক দূরে, তোমার বাড়ি থেকে অনেক দূরে কারার মধ্যে কাজ করতে গেছে, এমন সময় মা স্তনে দিয়ে দুধটা ফুটা এরকম দুধ পড়ছে, তুমি তখন দুনার মধ্যে কাঁদছিলা, মা টের হয়েছে সর্বনা আমার দুধ যখন করছে, আমার ছেলে বড় চিৎকার করতেছে। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে, যুবক শোনো, তোমার চিৎকারটা মা স্তনের দুধের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ আসতে পেতেন গেলে আরো জোরে বলতে সুবহানাল্লাহ। মার সাথে বেমানি করবা, এই দুধের সাথে বেমানি হবে, বাবার সাথে বেমানি করবা, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইবা, মা বাবার সাথে উভয় বেমানি করবা, জাহান্নামী হয়ে যাইবা। ঠিক আছে কি বলেন? আর কোন এরপর আর কোন কথা আছে? আল্লাহ নবী ফরমান, মা বাপ রাজি আল্লাহ রাজি, মা বাপ নারাজ আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হলে কি বল, ব্যস্ত হইব না জাহান্নাম, জাহান্নাম যাইবো। বাবার ভাইরা আসল কথাটা দিকে আমি যাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আল্লাহর নবী একটা বললেন, ও ওমর শোনো, উনি হইল আমার দুধ মা কালেমা, আমি ডান স্তনের দুধ পান করেছিলাম, এবার বাম স্তনের দুধটা আমার বুকের মধ্যে যখন দিল, আমার বুকটা নিয়ে যখন বুকের মধ্যে দিল, আমি বলছি অগো মা, এই বাম স্তনের দুধটা খাইবো, আমার পায়ে দুধ পায়ে খাইবো, আপনার রক্ত দিয়ে যাবো ছেলে, এই ছেলেটা খাইবো আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল্লাহ এই দুধটা খাইবো, ডান স্তনের দুধটা আমি পান করেছি। আপনি তাম পৃথিবীর মানুষের বুঝাই দিয়ে আমি কত বড় ইনসাফের নবী। যদি বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, ভাইয়ের হক মেরে খাইতেছ, শুনে নাও মা, চুপ কর, ওই যে আমাদের কাকা আছে কে বাজার কে খুশি, এরা চিন্তা করে আমি কোন শুরুয়াত করি না। ইনসাফের নবী ডান স্তনের দুধ লাগাইছে, বাম স্তনের বুকালের মুখে দিছে, আমার নবী মাথা নেড়ে কয়, মা এটা আমার জন্য জায়েজ না, কেরে ওইটা আমার দুধ ভাই আব্দুল্লাহ খাইবো। সুবহানাল্লাহ। আর ভাইয়ের সম্পর্কে একই খাইতেছে, আর ভিডিওর মধ্যে পড়ে কেমন পেড়া, আরে বাপরি, বসে বসে মুড়ায় তারপরে আরে ঘুরে করতে পারা, আরে বাপরি খাইতে 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 হিড়ি পুরে হাতে হতে হই না। এবার ওগুলা ক্যান্সার হয়েছে, কি রোগ, পিছনে যুবক হয়তো কি রোগ, ক্যান্সার হয়েছে। এখন ফলাইছে মাত্রা, মাত্রা ফলাইছে, ভালো হয় না। একবার টাইমও শেষ হয়েছে, সম্পত্তিও বই চলে শেষ হয়েছে, কথার ঠিকানে কি। এরপরে মারা গেছে, কবর নিয়ে আছে, কবর যাওয়ার পরেই পেয়েছে, ভাইয়ের হোক মেরে রয়েছ, আইও ঢুকালাই সিরা অন্তর দুয়ে না, সিরা সিরা আগে বেরিয়েছে দুঃখ বাইর হোক। ওয়ার জামান নবীজি হাদিস আখির জমানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু নবীজির মধ্যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দক্ষিণ দিকে ভ্রমণে যান, খুব খেয়াল জ্ঞানী গুণীরা, আল্লাহ নবী কোন দিকে যায় না, কোন কি আমি শেরে আলী, আমি শেরে আলী 170 আমার শরীরের মধ্যে, আমি দক্ষিণ দিকে যাবো না, পূর্ব পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ পূর্ব দিকে যাও, উত্তর দিকে যাও, পশ্চিম দিকে যাও, দক্ষিণ দিকে যায় না। বাড়িতে যায় তো হাতে না, আমার শ্বশুর তো কোনো সময় না করছে না, আজকে না করে দেবে, ও বুঝতে পারলো না, আমার আব্বার অনেক কারণ দেয় না, কোন আজ আমি জামুন বিপদে মধ্যে আমার নবীকে আমরা সাহায্য করবো। আমি তো আর নবীর উম্মত, আমার মেয়ের জামাইব। হযরত আলী খুব খেয়াল, বর্তমান ঘরে ঘরে এই আগুনটা ঘরে ঘরে, আগে হাদিসটা বলে দেওয়া যায়। হযরত আলী সামনে গেছে, যায় দেখে 3টা বস্তুনি, কয়টা বস্তুনি, 3টা বস্তুনি। এই সাইডের পশ্চিমের বস্তুনিটা, পূবের বস্তুনিটা ভাঙে আসা যাওয়া করে, মধ্যের বস্তুনিটা রুখে দিয়া, মধ্যের বস্তুনির মধ্যে একটা গোড়া ভাঙিও করে না। সুবহানাল্লাহ কি আসতে বলবেন না জোরে, একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত আলী 170 আমার দুনু ভাইয়ের পাশে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা,
আমার নবীজি বলছে আমি হলাম এলেমের শহর, আর আমার আলী হলো এলেমের দরজা। কত বড় শের আলী, ওই জায়গা দেখে ব্যবহার করে বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ফাতেমা, তোমার কাছে বলছিলাম আমার শ্বশুর কেন এরকম ভাবে নিষেধ করলো দক্ষিণ দিকে যাওয়ার জন্য। আমি তো আর যাইতে পারি না। কয় কেমন? কয় তিনটা ফুসকুনি দেখলাম, এবার একটা ফুসকুনির উপর দিয়ে পানি আসা যাওয়া করতেছে, মধ্যের ফুসকুনির মধ্যে এক পুরা পানি ভরে না। এবার আপনি তো পানি ভরে না দিলে না, এই দিকে আমি কিভাবে আমি ভয় পেয়ে গেছি। এখন ফজর নামাজের সময় নবীর কাছে যাবো, ফজর নামাজের সময় যাইয়া সমস্ত পিছনে বেড়ে রয়েছে। আল্লাহ নবী ডাক্তার গালি রে আমার কাছে আইও, গতকাল যে বিপদে বলছি না আমি নবী তোমার কাছে হাজির হইলাম। আল্লাহ তোমারি নূরের চাঁদি সৈবকে মনে দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে। মাশাআল্লাহ, দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে। মাশাআল্লাহ, লায়ের দৌরা হযরত আলী মাসুম আরারে মা ফাতেমা কুলবেন বাজার, মা ফাতেমা কুলবেন বাজার, সন্তালি নবীর নবী দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে। মাশাআল্লাহ, একসাথে তুমি রাখিও মনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, হাজিরে হুঁশিয়ার হইয়া মাইও তরিকতের পাগল পাইলে কান্দা কোলে রইবে। হাজিরে হুঁশিয়ার হইয়া মাইও। মাশাআল্লাহ, আল্লাহ اللهم صل وسلم وبارك عليه। সবাই একসাথে বলতে হবে মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। আমার ভাইয়েরা, আমাদের আজকের মাহফিলে যারা অপেক্ষা আপনারা বসে আছেন, আমার নাতি এসে গেছে। এত প্রমাদ করুন যা কোনো মাহফিলতে মনে আসছে। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি মাহফিল তো আসছে না। আমার শেষ কথা হয়ে গেল আপনাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। একটা নারায়ে তাকবীর দাও না। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মুক্তিযোদ্ধা আমাদের বিরুদ্ধে আগমন, বরিশালের পক্ষ থেকে, বরিশালের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আমাদের বিরুদ্ধে আগমন, নারায়ে তাকবীর। সবাই একসাথে বললাম আলহামদুলিল্লাহ। না, আওয়াজটা শুরু হয়েছে, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সবাই বলুন আমিন। আমার যুবকেরা, আমার নওজওয়ানরা, আমার পুত্র বধূরা যারা আছেন, আমি পুরাতন বক্তা হিসাবে সবার কাছে আমি এই কথাটা সবার কাছে পৌঁছায় দিলাম। কোন যুবক, আমি তোমাদের কাছে বলতে চাই, বাইরের হক থেকে তোমরা বেঁচে থাকবা। যতটুকু সম্ভব বাইরের হকটাকে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সুতরাং হযরত শের আলী ওখান থেকে চলে আসলেন। আমার নবী ফরমান, যারা কষ্ট করছে ইয়া রাসূলুল্লাহ, আমি যে জায়গায় যাইতেছিলাম আমার ভয় লাগছে। কেন?
এরকম এরকম ঘটনা আমার নবী তখন এই কথাটা বলে, এমন একটা যুগ আমার উন্মতের মধ্যে আসবে, আখির জামানা, আমরা এই জমানার কথা বলছে, ওই যে একটা পুষ্করিণীর উপর দিয়ে আরেকটা পুষ্করিণী পানি আসা যাওয়া করে, মদের পুষ্করিণীর মধ্যে পানি পড়ে না। এটা হলো আখির জামানার মধ্যে আমার উন্মতে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে মিল থাকবে না। নাউজুবিল্লাহ করতেন না সবাই? আরো জোরে করে গেলে নাউজুবিল্লাহ। এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মিল থাকবে না। সুতরাং 1400 বছর আগে আমার রাসূল বলে গেছেন। সুতরাং এই দিকে খেয়াল করার জন্য, মা বাবার হক আদায় করার জন্য, পদের সামনে অগণিত মা বোনেরা শ্বশুর শাশুড়ির হক আদায় করার জন্য আমি সর্বদা আপনাদেরকে উদাত্ত মনে আহ্বান করবো। আবার ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক আজকের মাহফিলে আমি আপনাদের জুমারাতে প্রত্যেকের কোন আকিল মোনাজাত হবে, তার আগে আমি একটু হাতটা উঠাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন পরিশুদ্ধ আমিন। আল্লাহ কত মুরব্বিরা জানে বলে বসে আলে বলামারা মঞ্চে। আল্লাহ প্রজেক্টের সামনে অনেক মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ দোষ না রাখলো, আল্লাহ সোয়াদাইকার বলার মাহফিল আমার যুবকেরা বাবু বিদেশ থেকে ফোন করেছে, হুজুর আপনি যাবেন। আল্লাহ আমি তো গুণাগার, প্যান্ডেল ভরপুর, নারী পুরুষের খুব ভাবে প্রত্যেকটা প্যান্ডেল ভরপুর মানুষ। আল্লাহ পাশের লোক জানি না গো আল্লাহ, তার মা জানি কপি কি করেছি আমি আর তারে ডাকিব মা বলিয়া, মাঝে আমায় চলে গেল জীবনের গিয়া আমি কারে ডাকিব। আল্লাহ বই শুনে তিন আমার মতো তিন হয়ে গেছে। আল্লাহ পুরো পুরো মানুষগুলি চেয়ারে বসে 20 বছর 10 বছর 15 বছর হচ্ছে মা হারাইছে, আব্বা হারাইছে, এখনো মা ফিরাইলে চোখের পানি গাল বায়া বায়া বলে। আল্লাহ আমার অনেক যুবক ছেলেরা আব্বা হারাইছে, আমার মা বোনা প্রজেক্টের সামনে বসে স্বামী হারাইছে। প্রাণের মা মাগো কেমনে আছো মানিরা ছোটবেলা ফালছে নামা কত দুঃখ দিলাম গো মা, এখন বলছি আমরা নাই। আল্লাহ জোয়ারাতে হাত বাড়াইছি, আল্লাহ প্রত্যেকে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ ছেলেগুলি মনটা চালাতে হয়ে গেছে, মারু পিছন ব্যবসা করেছে রে, কাঁদিস না আর পৃথিবীতে মা পাইনি না। আল্লাহ এই টিকিট যত পারে মুতাসের রয়েছে তাদের হাজারা পৌঁছায় দাও, এই গ্রামের প্রতি রহমত বরকত নাযিল করে দাও। আহলে বাইতের নেক নজর আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন। আল্লাহ পবিত্রের সামনে তোমার বলা আল্লাহ মাইকের আওয়াজে অনেকে বাড়ি থেকে আসতে পারে নাই, তারা আমি গুনাহগারের সাথে হাত লাগাইছে, আখিরি মোনাজাতে তারা দোয়া করবে। আল্লাহ মেহেরবান খোদা, ও কোরআনে অনেক মানুষ দোয়া পাঠিয়েছে। আল্লাহ ওষুধ বিষুধ পেয়ে রয়েছে বিদেশের বাড়িতে, একজন মুফতি ছেলের জন্য নাই হাতে এই জন্য দোয়া পাঠি রয়েছে। আসার সময় বললেন চালু আপনার সাক্ষাৎ করে এত হুজুর হাতিয়া দিলাম, আমার বাইকটা ক্যান্সার হয়ে গেছে, আপনি কোথায় যাবেন? আমি বলছি বলছি যেমন হাতিয়া রাতিয়া তো আমার ছোট ভাইয়ের লেগে দোয়া করেন। আল্লাহ আল্লাহ ভাইয়ের লেগে দোয়া চাইছি, আল্লাহ ক্যান্সার থেকে তুমি ভালো করে যাইনি আরে রাতের পানি নিয়া বাইরে আমার চলে গেল জীবনের গিয়া আমার বাড়ি নিয়া বাইরে আমার চলে গেল জীবনের লাগিয়া আমার বাড়ি নিয়া। আল্লাহ বাড়িটা শেষ পর্যন্ত তুমি কবুল করো, তাবারকের মতো বরকত দাও। আল্লাহ এই যুবক ছেলেরা ধন্য মায়ের ধন্য সন্তান অনেক বছর পর্যন্ত সোহাগের কারবার মাপিটা করে আল্লাহ আমার নবীজি আহলে বাইতের নেক নজর তাদের প্রত্যেকটা পরিবারের জন্য তুমি কবুল করো। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মান দিয়া পরিশ্রম করিয়া মাপিটা সাজাইছে, আল্লাহ বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছে, এই যুবক বলি আমরা কত ভক্ত। আল্লাহ মেহেরবান করে আমার পীর ভাই পীর বোনেরা
আল্লাহ যেখান থেকে হাত ধরে শহর দিকে দিয়ে ওয়াইশা শরীফে পীর ভাই পীর বোনের যেখান থেকে হাত ধরেছি আল্লাহ অনেকদিন পরে পীর ভাই পীর বোনদেরকে নিয়ে আমি গুণাগার হাত ধরাইলাম। ছোট্টরার দরবারে সোনাকান্দার দরবারের মহিদ আছে, বিভিন্ন দরবারের মহিদ আছে, পীর ভাই বোনদেরকে নিয়ে হাত ধরাইলাম। আল্লাহ প্রত্যেকের জান মাল তোমার হাতে সমর্থ করলাম, আমি নিজে তোমার হয়ে গেলাম। বিশেষ করে জুমার রাতে দোয়া করি আল্লাহ 360 দেশ বাংলাদেশের প্রতি রহমত বরকত দান করে দাও আল্লাহ। মারামারি কারাগারি দূর করে দাও, হিংসাত্ব দূর করে দাও, অহংকার দূর করে দাও। ওই আমাদের দেশে তোমার হাত রহমত পিছায় দাও আল্লাহ। মৌতনি জানে আমাদের জবানে জারি খোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।